রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এক নম্বরে আমাদেরকে যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হলো আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এখন ঈমানটা কি? ঈমানের অনেকগুলি অর্থ আছে। ঈমানের এক অর্থ হলো আল ইনকিয়াদ। আমার ভাইয়েরা, এক নম্বরে আমাদেরকে যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হলো আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এখন ঈমানটা কি? ঈমানের অনেকগুলি অর্থ আছে। ঈমানের এক অর্থ হলো আল ইনকিয়াদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এক নম্বরে আমাদেরকে যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হলো আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এখন ঈমানটা কি? ঈমানের অনেকগুলি অর্থ আছে। ঈমানের এক অর্থ হলো আল ইনকিয়াদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে? প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে আল্লাহর হাবিবের উদ্দেশ্যে দরুদ শরীফ পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইয়া রব দিলে মুসলিম কো जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तहफा दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। বশিকপুর আদিরা যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চের রৌনক, আমার মতন হাজারো জাবিরি যার জীবনে যিনি সৃষ্টি করেছেন, বশিকপুর ডিএম ইউ কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, উস্তাদুল আসাতিদা, বিশিষ্ট আলেম দ্বীন, শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা জাহিদ হুসাইন সাহেব মাদ্রাসিল্লাহুল আলী আলোচনা পেশ করেছেন। বশিকপুর মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সুফা, আদিরা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব,
আলোচনা করেছেন বশিকপুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির কোরআন হযরত আল্লাম আলহাজ মাওলানা আব্দুর রহমান আব্দুর রহিম সাহেব। আমার আগে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে জোরালো ভূমিকায় অবতীর্ণ হয়ে যিনি সুন্দর আলোচনা পেশ করেছেন কোরআন এবং সালাত এই দুটি বিষয়ের উপরে আইডিয়াল ক্যাডেট আলী মাদ্রাসা লক্ষ্মীপুরের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা জুবায়ের হোসেন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মসজিদে সম্মানিত আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, বশিকপুর বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের খেদমতে সালাম পেশ করছি। জোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আরশের অধিপতি আর এই বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, হাসাবার মালিক, কাঁদাবার মালিক। বলুন তো তার নাম কি? প্রশংসা হবে কার? আমরা সকলেই প্রাণ খুলে জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা ঝেড়ে ফেলে দিয়ে জোরস্বরে মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা সহ জোরস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলা দরবারে প্রশংসা আদায়ের পাশাপাশি এই লক্ষ্মীপুর বশিকপুরের জমিন থেকে দরুদ ও সালাম পেশ করছি গোটা বিশ্ব মানবতা, সকল কালের, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান রাসূল, মহান নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা খুবই খুশি আজকে কোরআনে কারীমের মাহফিল আয়োজন করতে পেরে এবং আসতে পেরে। ঠিক কিনা বলেন? আজকে আমার যুবক ভাইয়েরা যারা কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করলেন, আমি গোটা মাহফিলের পক্ষ থেকে তাদেরকে স্পেশাল ভাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা কোরআনে কারীমের এত সুন্দর পোস্টারিং, লাইটিং, প্যান্ডেলিং চমৎকার আয়োজন করেছেন, যারা কোরআনে কারীমের এই মর্যাদা দিতে পেরেছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তোমার এই যুবক এবং এই এলাকার মানুষগুলির মর্যাদা তুমি বাড়াইয়া দাও। আজকে
আমি প্রায় জায়গায় কথাটি বলি, আপনাদের জন্য আজকেও আবার বলি। আমি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে সারা বাংলাদেশের যুবকদের যে চিত্র আমার চোখের ক্যামেরায় ধরা পড়েছে, তাতেই ভিত্তি করে আমি সারা দেশের যুব সমাজকে 3 ভাগে ভাগ করেছি। এক প্রকার যুব সমাজকে আজকে তথাকথিত আলেমেরা, যারা এই জমিনে তাওহীদের পরিবর্তে শিরক আর বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে, ওই সমস্ত তথাকথিত আলেমরা এক শ্রেণীর যুবককে তাদের হাতের মুঠো নিয়ে হাতের লাঠির মতন ব্যবহার করছে। যখনই সমাজের এক সত্যনিষ্ঠ দল ওই শিরক আর বিদআতের বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে, তখন তারা এই পাগলা যুবকগুলিকে পাগলা কুকুরের মতন লেলিয়ে দেয়। দ্বিতীয় আরেক শ্রেণীর যুবক, যাদের শিক্ষাটা বিভিন্ন পরিবারের দিক থেকে অন্তত ম্যাট্রিক পর্যন্ত মোটামুটি একটা ইসলামিক অনুশাসনের মধ্য দিয়ে তারা ম্যাট্রিক পর্যন্ত পৌঁছেছে, কিন্তু যখনই স্কুলের গণ্ডিটা পার হয়ে তারা কলেজের ময়দানে পা রাখলো, আর কলেজ থেকে যখন ভার্সিটির জীবনে পা রাখলো, তখনই কোনো এক অশুভ শক্তি, কোনো এক কালো অধ্যায় আমার এই সোনার টুকরো হীরকখণ্ড সে ছাত্র সমাজকে, সে যুবক ভাইগুলিকে কয়লার টুকরায় পরিণত করে দিয়েছে। যারা মা বাবার কোলে এবং স্কুল জীবনে থাকাকালীন মসজিদে যখন আযান শুনতো, তারা মসজিদে দৌড়ে যেত, আলেমদেরকে দেখতে তারা সালাম দিত, চলমান সাইকেল থেকে নেমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্বোধন করত, ঠিক কিনা বলেন? যেই মাত্র এই যুবকগুলি ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটি লাইফে চলে গেল, তখন কোন এক শক্তি ওই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে যাতে তারা নাক ছিটকায়, এরকম শিক্ষা তাদের কলজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার ভাইরা, তার মানে এই দ্বিতীয় পর্যায়ের যুবকগুলি আর এই দেশে কুফরি মতবাদকে কায়েম করার জন্য শয়তানি শক্তিকে এবং খোদাদ্রোহী শক্তিকে এই জমিনে কায়েম করার জন্য তারা কোন এক শ্রেণীর নেতা হাতের লাঠির মতন ব্যবহৃত হয়ে নাস্তিক আর মুরতাদের কাতারে তারা ভিড়ে গেছে। তৃতীয় আরেক শ্রেণীর যুবকের কথা বলবো, শেষ প্রকারের যুবক, যারা তাদের জীবন, তাদের কর্ম, তাদের ছাত্রত্ব জীবন, তাদের চাকরির জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের মায়ের মায়া, বাবার মায়া, বোনের মায়া সব কিছুকে পরিত্যাগ করে এই কোরআনকে বুকে ধারণ করে রাতের পর রাত, দিনের পর দিন, খেয়ে না খেয়ে মানুষের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, স্কুল কলেজে ঘুরে ঘুরে ছাত্র সমাজের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আজকে সেই যুবকদেরকে এই কোরআনের দাওয়াত থেকে বিরত করার জন্য, তাদের চরিত্রকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলে? তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে, তাদেরকে গুলি করে, তাদের নামে হামলা মামলা দিয়ে তাদের থেকে কোরআনের দাওয়াতকে, কোরআনের দাওয়াতের উদ্যমকে, কোরআনের দাওয়াতের শক্তিকে তারা ছিনিয়ে নিতে চায়। আমার ভাইরা, আজকে এই 3 প্রকার যুবকদের মধ্যে তৃতীয় শ্রেণীর যুবকদের অন্তর্ভুক্ত আমি করছি, এবং আল্লাহ যেন কোরআন পাগল যুবকদেরকে আল্লাহ তারা কোরআনের জন্য কবুল করেন, আমরা বলে আমিন। আজ খালিদ ইবনে ওয়ালিদ আর এই ময়দানে আসবেন না, খাব্বাব আর খুবাইব এই ময়দানে আসবেন না, আজকে ওমরের মতন ব্যক্তিত্ব আর আমাদের মাঝে আসবেন না, কিন্তু ওমরের মতন আরেকজন ওমর তৈরি হবে না, খাব্বাবের
বিপ্লবের মতন আরেকজন বীর তৈরি হবে না, আলীর মতন আরেকজন বীর তৈরি হবে না, এই কথা কিন্তু আমার রাসূলুল্লাহ বলে যান নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে, এই কোরআন দিয়ে আমরা আবার এই সমাজে ১৫০০ বছর আগের খালিদ ইবনে ওয়ালিদ, খাব্বাব আর খুবাইবের উত্তরসূরি হিসাবে আমরা গড়ে উঠতে চাই। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যুবকদেরকে আজকে এগিয়ে আসতে হবে ইসলামের এই দুর্দিনে, ঠিক কিনা বলেন? এখন ইংরেজি কোন মাস চলে? ডিসেম্বর মাস। এটি আমাদের বিজয়ের মাস, এটি আমাদের আনন্দের মাস। সুদীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এদেশের একটি পতাকা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়েছে, এটি ভূখণ্ড নির্ধারিত হয়েছে। ১৯৭১ সালে আমার জন্ম হয়নি, আপনাদের অনেকের জন্ম হয়নি। আমার পাশে যে উস্তাদজি আছেন, আপনাদের মতন বহু মুরব্বী আপনারা তখন ছিলেন, আপনারা দেখেছেন, আমরা ইতিহাসে পড়েছি ১৯৭১ সালে এই দেশ স্বাধীনতার জন্য এই বুড়ো মানুষগুলো কিন্তু ময়দানে নামে নাই। এই দেশের স্বাধীনতার পতাকাকে ছিনিয়ে আনার জন্য আমার দেশে এক ঝাঁক তরুণ আর যুবক ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতার পতাকা অর্জিত হয়েছে, ঠিক কিনা বলে? আমরা সত্যকে অস্বীকার করতে কার্পণ্যতা করি না, আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই না। সব করেছি আমরা, সব আমাদের, সব আমরা, আমরা ছাড়ার কেউ নাই, তোমরা কারা, আমরা এই কথা বলতে চাই না। আমরা ইতিহাস অস্বীকার করতে চাই না। ১৯৭১ সালে যেই সব যুবকেরা বুকের তাদের রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতার পতাকা উড়াবার সিদ্ধান্ত নিয়েছিল, ৯ মাসের মাঝে সেই সিদ্ধান্ত জমিনে আল্লাহ পাক বাস্তবায়ন করে দিলেন। সুতরাং আমি আজকে লক্ষ্মীপুরের জমিনের যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, একবিংশ শতাব্দীতে আমরা কি আবার ওই রকম একটা সিদ্ধান্ত নিতে পারি? এই বাংলাদেশের জমিনে এই কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি আমাদের অনেক রক্ত ঝরেছে, আমাদের অনেক তাজা রক্ত, তাজা প্রাণ ঝরে গিয়েছে, ঠিক কিনা বলে? আমরা আরেকবার ১৯৭১ সালের যুবকদের মতো গর্জে উঠতে চাই, আর সবুজের পতাকার সাথে কালেমা খচিত আরেকটি পতাকা উড়াতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা জ্বালা পোড়ার মধ্যে নাই, আমরা জ্বালা পোড়াও আমরা পছন্দ, কারণ সারা বিশ্বময় আজ আগুন জ্বলছে, জ্বালানো জ্বলছে, ঠিক কিনা বলেন? আজ আমার রশিদপুরের ভাইরা, যুবকেরা এমন এক সময় কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করেছেন যে সময় সারা দুনিয়া জুড়ে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। আমরা এতদিন বলেছি ফিলিস্তিনের কথা, ফিলিস্তিনের মুসলমান নর এবং নারীর উপর চলেছে নির্যাতনের স্টিম রোলার। গর্ভধারিণী মা, তার পেটে 7 মাস 8 মাসের সন্তান, সেই নারীকে হাত পাও বেঁধে ইহুদি নামক মানুষরূপী কুকুরগুলি পাও দিয়ে পেটের মধ্যে পাড়াইয়া সে বাচ্চাকে বের করে হত্যা করেছে। আমার মুসলমান ভাইয়েরা, অত্যাচারিত ইরাকের মুসলমানেরা, নির্যাতিত হচ্ছে কাশ্মীরের মুসলমানেরা,
তারপর ইতিমধ্যে আপনারা যারা ফেসবুক চালান, যারা দেশের খবর রাখেন, আন্তর্জাতিক খবর রাখেন, আপনারা জানেন, অনেকে জানেন, ইতিমধ্যে রোহিঙ্গা, মিয়ানমার, আরাকানের মুসলমানগুলি করুণ দশা। তাদের চিত্রগুলি দেখলে মনে হয় যেন ১৫০০ বছর আগের জাহিলি যুগের ইতিহাসকেও হার মানায়। নির্যাতনের চিত্র কত ভয়াবহ হতে পারে আমরা ইসলামের ইতিহাসে এই ভয়াবহ ইতিহাস পড়ি নাই। একটা মানুষকে হত্যা করে, জবে করে, তারপরে তার শরীরের চামড়াগুলিকে গরুর মতন খালাইয়া ফেলে। জীবন্ত যুবকদের গায়ের মধ্যে রিক্সা এবং সাইকেলের টায়ার বেঁধে দিয়ে, হাত পাও বেঁধে, তারপরে সে টায়ারে আগুন ধরিয়ে জীবন্ত মানুষগুলিকে পোড়াইয়া হত্যা করছে। আমার বন্ধুগণ, নারীদেরকে পাইকারি দরে ধর্ষণ করছে। শুধু ধর্ষণ করে শেষ নয়, আমার চোখে দেখা আপনার ভিডিও ফুটেজে 4 জন নারীকে হাত পাও বেঁধে তাদের গায়ের সমস্ত কাপড়গুলি খুলে শুধু লজ্জাস্থানে একটু কাপড় রেখেছে, ঘাড়ের মধ্যে পিস্তল ধরে তাদেরকে মুসলমান ধর্ম ত্যাগ করতে বাধ্য করেছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে। এরপরে যখন ধর্মান্তরিত হয়ে গেল, ঘাড়ের মধ্যে গুলি করে মুহূর্তের ভিতরে তাদেরকে জমিনে ফেলে দিয়েছে। শুধু এটাই শেষ নয়, কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা মানুষরূপী জানোয়ার চাইনিজ কুড়াল এনে তার গর্দান থেকে কল্লাটাকে কোপাইয়া আলাদা করে দিয়েছে। আরেকজন এসে হাত পাকে টুকরো টুকরো করে তারপর ছিটিয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে। আমার মুসলমান ভাইরা, এইভাবে আরাকানের মুসলমানদের উপর, রোহিঙ্গার মুসলমানদের উপর নির্যাতন চলছে। কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে শুনতে পাচ্ছি, যখনই এই মুসলমানেরা প্রতিবাদ করার জন্য যখন মার খেতে খেতে যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, বিশ্বের যেই কোনো দেশে আমরা দেখেছি মুসলমানেরা মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যায়, যখন একটু উল্টাইয়া দাঁড়ায়, তখন এত বছর যে মারলো তার কোনো বক্তব্য নাই, তার কোনো বিচার নাই। যেই মাত্র মুসলমান একটু উল্টে দাঁড়ালো, সেই মাত্র মুসলমানেরা জঙ্গিবাদ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, মিয়ানমারের মুসলমানদের উপরে অত্যাচার হওয়ার পরে সারা বিশ্ব নীরব। আমার বাংলাদেশের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দীর্ঘদিন পর্যন্ত নীরব ছিল। কোন নিউজ আমরা পেপারে পাই নাই এবং টেলিভিশনে পাই নাই। ইতিমধ্যে আমরা কিছু কিছু পাচ্ছি। সারা দুনিয়ার মুসলিম নেতাগুলি, ওআইসির নেতা, আরব লীগ অফ নেশনস এর নেতাগুলি সব যেন আজকে বোবা হয়ে গেছে। এরা কোনো কথা বলে না। কেন বলে না জানেন? আমার চিন্তা অনুযায়ী আমি বলি, তারা কথা বলে না এই জন্য, যদি তারা কথা বলেন তাহলে তাদের ঠাকুর বাবারা যদি তাদের উপর রাগ করেন, তাদের ক্ষমতা হয়তো থাকবে না। এই জন্য তারা মুখ খুলে প্রতিবাদী কোনো কথা বলে না। আমার ভাইরা, মুসলিম নেতারা কথা না বলা প্রমাণিত হয়ে গেছে। এই সব মুসলিম দেশের নেতাগুলি আজ প্রকৃত মুমিন হিসাবে তারা নাই, আজকে তারা মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে। যে সাধারণ ওই বেয়াদব সুচির কয়েকজন সেনাবাহিনী, এই সামান্য ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ যদি সামান্য হুঙ্কার দেয়, ওই ছোট্ট দেশটাকে হাতের মুঠায় এনে ডলা দিয়ে শেষ করে দিতে পারে। সারা দুনিয়ার মুসলিম নেতাগুলো যদি শুধু একবার হুঙ্কার দিত, তাহলে রোহিঙ্গার মুসলমানেরা আজকে ভাবে নির্যাতিত হতো না। ওরা দেখছে আমরা তো কেবল মারি আর মারি, মুসলমানরা তো কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, আমার বাংলাদেশ সহ, বাংলাদেশকে বাদ দেব না, সারা বিশ্বের অধিকাংশ মুসলিম দেশগুলি আলেম ওলামা, কোরআনের দাঈরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, কোরআনের আন্দোলনের কর্মীরা মার খেতে খেতে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা জানি সবাই, একটা পুঁটি মাছে যখন মরে তখন কিন্তু 2-3টা লাফ দিয়া তারপরে মরে, ঠিক কিনা বলেন? আমরা কি পুঁটি মাছের চাইতো শক্তি হারাই ফেলেছি? আমাদেরকে অন্তত
অন্তত 2-3টা লাভ দেওয়ার সময় এসে গেছে, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বহু বাঁশ দিছে না? আমাদেরকে অনেক কান্তাওয়ালা বাঁশ দিছে, এখন উল্টা বাঁশ দেওয়ার সময় আমাদের এসেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘুমিয়ে থাকার সময় নাই, আমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের মতন জাগ্রত হতে হবে আমার বন্ধুগণ। সুতরাং এই জাগ্রত হওয়ার জন্য আমাদের একটা অস্ত্র লাগবে। কি লাগবে? কিছু কোয়ালিটি লাগবে। কোয়ান্টিটি দিয়ে হবে না। কোয়ান্টিটির মুসলমান বাংলাদেশে অভাব নাই, সারা বিশ্বের বুকে অভাব নাই। 160 কোটি মুসলমান সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, কিন্তু মুসলমানের কোনো লাভ হচ্ছে না। হচ্ছে? মিয়ানমার রোহিঙ্গার মুসলমানের মার কাটছে, কিন্তু সারা দুনিয়ার মুসলমানেরা যদি ময়দানে রাজপথে নেমে যেত, জাতিসংঘকে বাধ্য করত তার প্রতিবাদ করার জন্য, তাহলে মুসলমানেরা এত নির্যাতিত হতো না। সুতরাং এই কোয়ান্টিটি মার্কা মুসলমান নিয়ে যদি রাসূলুল্লাহ বদরের ময়দানে যেতে, তাহলে বিজয় কিসমতে ঝুটতো না। আল্লাহর হাবিব কোয়ান্টিটির দিকে তাকান নাই, হুজুর তাকিয়েছেন কোয়ালিটির দিকে, ঠিক না? কোয়ালিটির দিকে তাকিয়েছেন। তাই আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন ঈমানদার হতে হবে। আমি আপনাদের খিদমতে কোরআন সম্পর্কে কয়েকটি কথা বলেই আমি আমার মূল তাফসিরে চলে যাব। কোয়ালিটি সম্পন্ন মুমিন হওয়ার জন্য আমাদের কি কি লাগবে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেটা বর্তমানে খুবই জরুরত। আগে কোরআন বুঝতে হবে। কোরআন এটা নামটা নিলেও মনে একটা আনন্দ লাগে, ঠিক না? লাগে না? কোরআন ছাড়াতে কত কিতাব আছে দুনিয়াতে। আপনারা আমার ইউটিউবে অনেক আলোচনা শুনেন, আমি প্রায় জায়গায় বলি কোরআন ছাড়া দুনিয়াতে অনেক কিতাব আছে, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনেবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, আছে না নাই? অসংখ্য কিতাব আছে আমার বন্ধুগণ। কোরআন এই নামটা যখন হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পারসিক বলেন, যে ধর্মের লোকদের মুখের মধ্যে কোরআনটা একবার, এই শব্দটা একবার উচ্চারিত হয়, তার হৃদয়ের মাঝে আলাদা যেন কেমন একটা জিনিস নাড়া দিয়া উঠে। নামটার ভিতরে একটা বিশাল পরিবর্তন দেখা যায় আমার বন্ধুগণ। কোরআন বলতে যেমন ভালো লাগে, তেলাওয়াত করতেও, শুনতেও। কারি সাহেব তেলাওয়াত করেছেন, খারাপ লাগছে? কি লাগছে? আল্লাহ কারির কণ্ঠকে তুমি আরো সুন্দর করে তেলাওয়াত করার মতন কণ্ঠে বরকত দান করে দাও। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, মসজিদে নববীর ইমাম আব্দুর রহমান আল-হুসাইফি যখন কোরআন তেলাওয়াত করেন, সাউদ আশ-শুরাইম আল-মাহির আল-মুআক্কিলি যখন কোরআন তেলাওয়াত করে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, তারা শুনেছেন, গোটা হেরেমের চত্বরে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে পানিগুলি দরদর করে বের হয়ে যায়। কি সুমিষ্ট কোরআন, কি মধুর কোরআন! এই কোরআন শুনে তৎকালীন কোরআনের চরম বিরোধী যারা ছিলেন, আবু জাহেল কোরআনের বন্ধু ছিলেন, উতবা কি ছিলেন, সাইবা শত্রু ছিলেন। মস্ত বড় কোরআন বিরোধী লোকেরা দিনভর আল্লাহ নবী তিলাওয়াতের কোরআনের বিরোধিতা করত। রাতের গভীরে ওরা আল্লাহ নবীর ঘরের কোনায় কোনায় গিয়া কোরআন শুনতো। লোকেরা গিয়া বলতো, আবু জাহাল বলতো, দিনভর মুহাম্মদের বিরোধিতা করো, রাতভর কোরআন শুনো, কারণটা কি? আবু জাহাল বলছে, ও আমার সহপাঠীরা, ও আমার মন্ত্রী পরিষদ, তাহলে শুনো, মুহাম্মদ তো আমার ভাতিজা, মুহাম্মদ আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, জীবনের 40টি বছর মুহাম্মদকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। অনুপম চরিত্রের অধিকারী, সুন্দর মিষ্টভাষীর অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আজকে যে কোরআনের দাওয়াত দেন এবং নবুয়তের দাবি করেন, আমি আবু জাহেল, আমি আবুল হেকাম বলে দিলাম, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের নবুয়ত সত্য। জিজ্ঞেস করলো মানেন না কেন? বুঝিস না, মানি না কেন? যদি মানি তাহলে তো আমি নেতা থাকবো না, খেতা হয়ে যাব। হ্যাঁ, আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। যদি আমি নেতৃত্ব হারাবার ভয় না করতাম, আমি মুহাম্মদের হাতে বায়াত হয়ে যেতাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার চতুর্দিকে তো তোরা সবাই, এখন এটা তো আমার পক্ষে সম্ভব না, আমাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে। সুতরাং মুহাম্মদের বিরোধিতা অনিচ্ছা সত্ত্বেও করি। আমার ভাইয়েরা, আমাদের সমাজেও বিভিন্ন দলের নেতা কর্মী আছেন যারা জানে এই কোরআনের দাড়িগুলি সত্যিকারে কোরআনের দাওয়াত দেয়। এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআন যদি লক্ষ্মীপুরের জমিন থেকে বাংলাদেশের সংসদ ভবনে চলে যায়, কোরআনের শিক্ষা দিয়া যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি চালু হয়ে যায়, তাহলে কুমিল্লা ক্যান্টনমেন্টের মতন তনু আর হত্যা হবে না। কোরআনের শিক্ষা দিয়া যদি বিশ্ববিদ্যালয়ের যুবকগুলি খাপ্পাবার খোবাইবের উত্তরসূরি হিসাবে, চরিত্রবান হিসাবে গড়ে ওঠে, তাহলে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজা দিনে দুপুরে আর আহত হবে না। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম এটা যেন শিক্ষা নীতিতে পরিণত না হয়, কোরআন ভিত্তিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম না হয়। এরা চায় যদি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে, তাহলে আমাদের শয়তানি বান্দরামি আর আমাদের যা পেট ভরে খাই, আমাদের সব খাওয়া বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য তারা জানার পরেও, বুঝার পরেও এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ। এরা অনেক সময় বিভিন্ন মঞ্চে মেহমান হিসাবে এসে তারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, মা বাবার খেদমতের কথা বলে, সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, ইসলাম মানবে, এইরকম বক্তব্য লোকদের সামনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তাদের বাহ্যিক চরিত্র, তাদের বাহিরের রূপ। কিন্তু যখন তারা নীরবে নির্জনে চলে যায়, অবস্থা কি হয় শুনো। আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকদের মধ্যে অনেক লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন আমি তো হইলাম তোর মালিক, আমি তো হইলাম তোর ভিতরে বাইরে খবর জাননেওয়ালা। আল্লাহু আকবার। তুই যতই উপর দিয়া তোর মুমিন হিসেবে দাবি করিস, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তুই মুমিন না। ঠিক কিনা বলেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা যখন নীরব আর নির্জন স্থানে তারা একসাথ হয়ে যায়, তখন বলে আরে বেটা আমরা তো রসুন কোষ ভিন্নি ভিন্নি, গোড়াটা একখানে। ঠিক কিনা বলেন? ময়দানে যা বলি এটা তো লোকদেরকে ধোঁকা দেয়, আসলে তো আমরা সবাই ঐক্যবদ্ধ, মুসলমানের 12টা বাজাইতে হইবে। আমার বন্ধুগণ, সুতরাং তারা সব ব্যাপারে তাদের ঐক্যমত। এই জমিনে কোরআনের রাজ কায়েম হতে দেবে না, কোরআনের দাওয়াতকে চলতে দেবে না। তাই তারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ভাবে তারা প্রশাসনকে হাতে নিয়ে বিভিন্ন জায়গায় কোরআনের তাফসীর মাহফিলে 100% চালু করে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, গত 5 দিন আগে আমার পশুরামে প্রোগ্রাম ছিল, মাহফিলের মধ্যে 3বার তারা তার কেটে দিয়েছে। কোরআন শরীফের কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়। আহারে তুমি কেমন মুসলমান আমি জানতে চাই। আবু জাহেল, উতবা, শাইবা এত বড় কাফের হওয়ার পরেও কোরআন শুনতে রাত কাটাইয়া দিত, চোখ দিয়া পানি ঝরতো। আর তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিয়েছো? তোমার কোরআন শুনলে পরে তোমার কলিজার মধ্যে আগুন ধরে যায়।
আমার ভাইয়েরা, আজকে এই বাংলাদেশের মানুষগুলি সবাই শান্তি চায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলি মুক্তি চায়। সুতরাং এই জাতিকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য যারা ক্ষমতার মধ্যে আছেন, বিগত জীবনে ক্ষমতার মধ্যে ছিলেন, এই শ্রেণীর লোকগুলো যদি ক্ষমতায় থাকে, তাহলে আমার কাছে মনে হয় এই দেশের মানুষের শান্তি হবে না, মুক্তি হবে না। কেন হবে না সেই কথাটাও ব্যাখ্যা করে আমি বুঝাইয়া দেই। আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমি বুঝার জন্য বলি। যেই সব নেতারা আজকে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য নেতৃত্ব দেয়, ধরুন যদি 100 জন মন্ত্রী পরিষদ থাকে, যদি 360 জন মন্ত্রী এমপি থাকে, তাদের মধ্যে আমি যদি হিসাব করি, এই 300-400 লোকের মধ্যে ঠিক মতে 390 জন কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারে না। আর যেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যারা চায়, ওরা যতদিন পর্যন্ত কোরআন সঠিকভাবে পড়তে না পারবে, কোরআন না বুঝবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য তারা পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন দিলেন, কি জন্য কোরআন দিলেন, সেইটাই তো আমরা অনেকে বুঝি না। আমরা অনেকে মনে করি কোরআনের চুমা খাইলে সওয়াব হবে, কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব হবে। মা মরলো, বাপ মরলো, 14 গোষ্ঠী মরলো, কোরআনে কারীমকে যদি বারবার তেলাওয়াত করি, তাহলে কোরআন শরীফের প্রতি আমাদের হক আদায় হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন, কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, আর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, এটা আল্লাহ পাকের প্রথম নির্দেশনা নয়। আল্লাহ প্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তুমি তোমার সেই স্রষ্টার নামে, যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম যেই শব্দ ব্যবহার করলেন তার নাম হলো ইকরা। তার নাম কি? ইকরা। পড়ো, গবেষণা করো, রিসার্চ করো। আজকে এখানে যত ভাইয়ের আমার আছে, নোয়াখালীর কথা বলতে গেলে আমার একটু বুক কাঁপে, কারণ নোয়াখালীর অধিকাংশ জমিনে আল্লাহ পাক আলেম তৈরি করে দেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কিন্তু এরপর বলবো যে অনেক মানুষ আছে, আমরা জীবনে 30 বছর, 40, 50, 60 বছর চলে গেল, আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে যদি একজন দাঁড় করাই, এই বেয়াদবি আমি করব না। যদি বলি ভাই আলহামদুলিল্লাহ সূরার অর্থটা কয়জনে পারেন, সবাইকে আমরা হাত তুলতে পারবো না, কি কোন? পারবো না। দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদা, নাকি নামাজ সূরা পড়তেই আছি, আলহামদুলিল্লাহ পড়তেই আছি, কিন্তু এইখানে আল্লাহ কি বলেছেন আজও জানার বুঝার চেষ্টা করলাম না। কিন্তু কিরণ মালার এক সিরিয়ালের পর আরেক সিরিয়াল কি হবে ওইটা জানার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সুতরাং কোরআন কেন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, কোরআনের মালিককে আমরা প্রশ্ন করি, ও কোরআনের মালিক তুমি বলে দাও কি জন্য তুমি কোরআন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সাবলীল ভাষায় সুন্দর করে তিনি এই জবাবটা আমাদেরকে দিয়া দিলেন 1500 বছর আগে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। আল্লাহ এর অর্থ সম্পর্কে ভালো জানেন। কিতাবুন আনসালনাহু ইলাইক, ও নবী আপনার প্রতি এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, যেই কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সমস্ত পর্যায়ের সকল সেক্টরের লোকগুলিকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার জুলুমাত আল্লাহ জমা ব্যবহার করেছেন। অন্ধকার কিন্তু একটা না, অনেক অন্ধকার, ঠিক না? এই অন্ধকার শুধু রাতের অন্ধকার নয়, এই অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, টেন্ডারবাজি, ওজনে কম দেওয়া, তারপরে আপনার মানুষের জমি কাইরা নেওয়া,
এরপরে মানুষের সম্পদ হরণ করা, দুর্নীতি করা, জঙ্গিবাদ করা, শিরক করা, বিদআত করা, সর্বোপরি অন্ধকার হচ্ছে কুফরি করা। সমস্ত অন্ধকার থেকে বের করে আপনি কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে গোটা জাতিকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য আমি কোরআনটা দিলাম। আমার ভাইরা, আজকে আমাদেরকে সেই কোরআন থেকে পিছিয়ে রাখা হয়েছে, কথা ঠিক না? সেই কোরআন থেকে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আজকে দেখবেন আমাদের মাঝে একদল আছে ওয়াজ করে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে। আমি আলেমদেরকে শ্রদ্ধা করি, এমনও আলেম আছেন যাদের এলবিএতের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, কিন্তু এমন সব আলেম আছেন যারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, 3 ঘন্টা 2.5 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনার মধ্যে একটা কোরআন শরীফের আয়াত নাই। সব বুজুর্গের কাহিনী, বুজুর্গের কাহিনী দিয়া মানুষের জীবন পরিবর্তন হবে না। মানুষের জীবন যদি পরিবর্তন করতে হয় কোরআন দিয়ে করতে হবে, ঠিক কিনা বলে? আমার বিশ্বনবী একটা অসভ্য, একটা বর্বর জাতির চরিত্রকে পরিবর্তন করেছেন কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18তম পারা সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াতে বলে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ তাবারক, এই শব্দটির 7টি অর্থ আছে। তাবারক এর এক অর্থ হচ্ছে বরকতপূর্ণ। তাবারক শব্দের আরেকটি অর্থ হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন। উচ্চ ক্ষমতা সম্পন্ন বরকতপূর্ণ সে মহান সত্তা যিনি ফুরকান অবতীর্ণ করেছেন তার বান্দা আলা আব্দি। এখানে আলা রাসূল বলে নাই, আলা মুহাম্মাদিন বলেন নাই, আল্লাহ বলেছেন আলা আব্দি, আমার গোলাম, আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি এই কোরআনটা নাযিল করেছি। কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। যেরকম কি ফুরকান, ফুরকান কাকে বলে? আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দেয় তার নামই হচ্ছে ফুরকান। অর্থাৎ এই কোরআন, এই কিতাব আমাদেরকে বলে দেয় এটা হচ্ছে ফেরাউনের রাস্তা, এটা হলো মূসার রাস্তা, এটা হচ্ছে নমরুদের রাস্তা, এটা হচ্ছে ইব্রাহিমের রাস্তা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, এটা হলো আবু জাহিলের রাস্তা, ঠিক কি না বলে? কোরআন আমাদেরকে পার্থক্য করে দেয়। আমার ভাইয়েরা, সুতরাং বুঝতে হবে কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআন হলো গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধানের কিতাব। গোটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সংবিধান, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? অনেকে কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কোরআন বলছে আতাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। লোকদের মধ্যে কিছু লোক আছে যারা কোরআন শরীফের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কোনটা মানে? নামাজের বেলায় কোরআনকে মানে। কথা লক্ষ্য করতেছেন? আমার বিরক্ত হচ্ছেন আপনারা? ভাইয়েরা, ঘটনাটা টান মারলেই তো সময় শেষ। কিছু কথা আমাদেরকে বুঝতে হবে। তাফসীর মাহফিলে আইসা ব্যাঙের পিকচার, হরিণের পিকচার দিয়ে সময় কাটানোর শোভা পায় না। তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসীর হচ্ছে শ্রেষ্ঠ তাফসীর। আজকে এই জাতি, গোটা বিশ্ব মুসলিম জাতির ভাগ্য আকাশে যে অমানুষার অন্ধকার নেমে এসেছে তার শুধু কারণ একটাই, এই জাতি কোরআন থেকে অনেক অনেক পিছনে সরে গেছে। এই জন্য আমাদের জীবনে অমানুষার অন্ধকার নেমে এসেছে। বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে বুঝবো না ততদিন পর্যন্ত আমাদের জীবনে অমানুষার সে রাত্রির শোভে সাদিকও হবে না। কথা ঠিক কিনা বলেন? যত তাড়াতাড়ি এই জাতি কোরআন বুঝবে তত তাড়াতাড়ি জাতির ভাগ্যকে আল্লাহ পাক সুপ্রসন্ন করে দিবে। আমার ভাইরা, সুতরাং সে কোরআন বুঝতে হবে, সে কোরআনের কাছে আসতে হবে। কোরআনে কারীম আল্লাহ পাক দিলেন আমাদেরকে বীরের জাত হিসাবে গড়ে তোলার জন্য, বীর বিক্রমী হিসাবে তৈরি করার জন্য। আজকে আমাদের অধঃপতনের মূল 2টি কারণ।
বিশ্বনন্দিত কবি আল্লামা ইকবাল তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে মুসলমানেরা আজকে মার খাচ্ছে কেন। মুসলমানেরা তো সেই জাতি যে জাতির পাও থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, তালু পর্যন্ত, দুনিয়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, হিন্দু সব মানুষেরা মুসলমানদের মাথার মধ্যে পিতা রেখে রেখে মাপবে যে মুসলমানদের জামা কত লম্বা, আমারটাও সেরকম লম্বা করতে হবে। মুসলমানের চরিত্রটা কেমন, আমাকে সেই চরিত্র অর্জন করতে হবে। মুসলমান আপনার দোকানদারি করতে গিয়া ওসরে কম দেয় না, আমাকেও কম দেওয়া যাবে না। মুসলমান খাদ্যে ভেজাল দেয় না, আমাকেও সেটা দেওয়া যাবে না। মুসলমান রাস্তাঘাটে কুত্তার কুত্তুরির মতন জেনাবা বিচার করে না, এটা আমরাও করব না। কথা ঠিক কিনা বলে? কিন্তু চরম দুর্ভাগ্য আমাদের, চরম দুর্ভাগ্য আজকে আমাদের গায়ে কেউ পিতা রাইখা আমাদের আদর্শ, রসুলের আদর্শকে কেউ মাপতে আসে না, বরং আমরাই মুসলমানের আজকে বেহায়ার জাতে পরিণত হয়েছে। আমরাই আজকে উল্টা ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের গায়ে পিতা রাইখা মাপি। আগে তো কোয়েল মল্লিকের জামা ছিল হাঁটুর নিচ পর্যন্ত, এখন দেখি কোয়েল মল্লিকের জামা উঠছে কোমর পর্যন্ত। ছিলেন তো? হ্যাঁ, ওই যে ভারতে কলকাতা চ্যানেলের শয়তানের মতো একটা নাচে রঞ্জিত মল্লিকের মাইয়ে কোয়েল মল্লিক। আমার ভাইরা, তারপরে আমরা আজকে পিতা মাপি। রোনাল্ডো চুল কাটছে কেমনে, আমার দেশের যুবকেরা ওই রকম গোলা মার্কে এখন চুল কাটে নাকি? আমার ভাইরা, এরপরে এই দেশের শ্রমিকেরা মালয়েশিয়া গিয়া, আফ্রিকায় গিয়া তারা বন জঙ্গলে তারা কাজ করে। কাজ করতে গিয়া সেই দেশে তারা প্যান্ট কাইটা ফেলে, প্যান্ট কাইটা যাতে কাজে কোনো ব্যাঘাত না হয়, ফ্যাশন তারা করে না। আমার দেশের যুবকেরা বলে দিস ইজ দ্য বেস্ট ফ্যাশন। নতুন নতুন প্যান্ট কাইটা এটার চিত্র রেখা রেখা করে, এটাই সর্বোত্তম ফ্যাশন। কথা ঠিক কিনা বলে? অর্থাৎ মুসলমানেরা আজ ইহুদি খ্রিস্টানদের মাথার মধ্যে পিতা রেখে তারা তাদের মাপজোপ করে চলছে। আজকে আমাদেরকে কেউ মাপতে আসে না। আমাদেরকে কেন মাপতে আসে না, কি জন্য আমরা আজকে মার খাচ্ছি, সেই কারণটা বিশ্বনন্দিত কবি আল্লামা ইকবাল আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। আ তুঝে বাতাও তাকদীরে উমাম কা হ্যায়, আ তুঝে বাতাও তাকদীরে উমাম কা হ্যায়, শমশীরে আউয়ালো সিনে রুবাবা ফি। এসো জাতির উত্থান এবং পতনের ইতিহাস তোমাদেরকে শোনাই। এই জাতির এক হাতে যখন ছিল কোরআন আর এক হাতে যখন ছিল তরবারি, সারা দুনিয়াতে মুসলমানেরা এ করেছিল মাতাব্বরি। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজ মুসলমানদের হাতে কোরআন পড়ে গেল। আমাদের মধ্যে এক দল আছে কোরআন পড়িও না, কোরআনের তাফসীর কইলো না, কোরআনের অর্থ পড়িও না, ভুল হইলে সব জিব্বা টিব্বা কাইটা ফালাই দিব। আসলে এরকম একজন ওরা বলে কোরআন ধরো না, কোরআন বড় কঠিন। কোরআন কঠিন না সহজ? আরো জোরে কর। কে বলতেছেন? আমি বলতেছি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিলাম, আছো কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো? আল্লাহ পাক এক এক করে একই সূরার ভিতরে 4 বার জবাব দিয়েছেন যে কোরআনটা সহজ। আর আমার দেশে তথা কথিত এক শ্রেণীর বুজুর্গ ব্যক্তিরা বলে কোরআন কঠিন, কোরআন ধইরো না, জিবে জিবে কাটা ফালাই দিব। আল্লাহর কোরআনের সাথে এর চাইতে বড় প্রতারণা আর হইতে পারে না। আমার ভাইরা, এখন আমরা নির্যাতন থেকে, এই অবস্থা থেকে, ইহুদি খ্রিস্টানের হাতে মার খাওয়া থেকে আমরা কি সবাই বাঁচতে চাই? আমরা কি সবাই মুক্তি চাই? তাহলে আল্লামা ইকবাল আমাদেরকে কি শোনাচ্ছেন শুনে। কবি আল্লামা ইকবাল বলেন सबक पर फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा तुझसे दुनिया की इमाम ও ইমামত का। ও দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা আগের মতো
এখন যদি ন্যায় আর বীরত্বের ঝান্ডা নিয়া মশাল নিয়া যদি ময়দানে ঝাঁপায়া পড়তে পারো, তাহলে সারা দুনিয়ার অমুসলিম শক্তিগুলি তোমাদের পায়ে চুম্বন খাবে, আর তোমাদের হারানো ইমামত নেতৃত্ব আল্লাহ পাক তোমাদেরকে আবার ফিরাইয়া দিবে। সেজন্য আমাদেরকে যে শক্তি অর্জন করতে হবে, আমাদেরকে যে কোয়ালিটি অর্জন করতে হবে, আসুন আমরা কোরআন থেকে সেই কোয়ালিটি সম্পর্কে জেনে নেই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমানতু বিল্লাহ। সূরা আল আসর এটি অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়, যেটা আমরা সবাই জানি। কোরআনে কারীমের মধ্যে দু পর্যায়ের সূরা আছে, দু প্রকার, একটি হচ্ছে মাক্কি সূরা আর একটি হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা বৈশিষ্ট্যের দিক থেকে ছোট, আয়াতগুলি খুব ছোট ছোট আয়াত, এবং এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলি বেশি স্থান পেয়েছে। এখানে যুদ্ধ বিগ্রহের কথা এখানে বলা হয় নাই, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের কথা এখানে বলা হয় নাই। আমার ভাইরা, সূরা আসর তেমনি একটি সূরা, এই সূরাটির মধ্যে রয়েছে মাত্র 3টি আয়াত। কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট কনিষ্ঠ সূরা, ছোট্ট সূরা। এই সূরাটির গুরুত্ব এত বেশি, পৃথিবীতে প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা আসরকে নিজের ভিতরে ঢুকায়, এটা যদি সে ভালো করে হিফজ করে, অধ্যয়ন করে, বুঝে, আর সূরা আসর অনুযায়ী যদি সে নিজের জীবনটাকে পরিচালনার সিদ্ধান্ত নেয়, তাহলে এই সূরাটা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন, ওই যে আমরা ছোট্টকালে পড়েছি যে হেমিলনের বাঁশিওয়ালা, পড়ি নাই আমরা? হেমিলনের বাঁশিওয়ালা যখন তার ওই এলাকার লোকগুলির মা বাপ ওই লোকটার সাথে ওয়াদা ভঙ্গ করেছিল, তারপরে সুন্দর বাঁশির সুরের পরিবর্তে এক জাদুময় বাঁশি বের করলো, আর তার সুর যখন টান দিল, তখন তাদের বাচ্চা কাচ্চা সবগুলি হেমিলনের বাঁশিওয়ালার পিছনে দৌড়াতে লাগলো, আর এক সময় তাদের বাচ্চা কাচ্চা সবগুলো জীবনের তরে হারিয়ে গেল। আমি আজকে এই সূরাটি তাফসীর করে শেষ করতে পারবো না, আর তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনে তাফসীর করার জন্য 18টি জ্ঞানের দরকার, ওইলে মুফাসসির হওয়া যায় না। এখন তো গন্ডায় গন্ডায় মুফাসসির পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আরবি গ্রামার জানি না, মানতিক জানি না, বালাগাত জানি না, ফাসাহাত জানি না, ফিকহ জানি না, আদব জানি না, সিয়ার জানি না, ইতিহাস জানি না, বাস গ্রুপ দিয়ে উঠি মুফাসসির হয়ে গেছে। আমার ভাইরা, কোরআনে কারীমের এই সূরাটি আমি আপনাদের সামনে আলোচনা করছি এই জন্য, খুব সংক্ষেপে আমি কথা বলবো, আপনাদের বিরক্তি ধৈর্যচ্যুতি ঘটায় আমি কথা বলবো না, কারণ সামনে আমাদের ফজরের নামাজ আছে, ঠিক কিনা বলেন? আমাকে আবার ঢাকা যেতে হবে, আগামীকাল আমার ময়মনসিংহ কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জে মাহফিল। আমার ভাইরা, এই সূরাটি এর জন্য আমি তেলাওয়াত করছি, আলোচনা করছি, যে আমরাও দেখতে পাচ্ছি আজ আমাদের চোখের সামনে গড়ে ওঠা এমন কিছু বাতিলি শক্তি নেতা, যারা বিশ্বনবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে, বিশ্বনবীর আদর্শকে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে, কোরআনের বক্তব্যকে ভুলে গিয়ে, যারা কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল,
এই সব দুনিয়াবাদী নেতাদের অনুসরণ করে এই জাতিকে কিছু মিথ্যা ধোঁয়া তুলে, মিথ্যা কথা শুনাইয়া এবং মিথ্যা তোহমত দিয়া জাতিকে বিভ্রান্ত করে জাদু মাখা বাঁশি বাজাইয়া, কুফরি মতবাদ সেকুলারিজমের বাঁশি বাজাইয়া হেমিলনের বাঁশিওয়ালার মতন জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য সেই হেমিলনের জাদু মাখা বাঁশি থেকে আপনাদেরকে ফিরাবার জন্য আমি এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম। ওয়াওটি হচ্ছে ওয়াই কসমিয়া, আরবি গ্রামার দিক থেকে ওয়াই কসমিয়া। আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যখনই ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতটি নাযিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতে তারা পানির মধ্যে গড়াগড়ি দেওয়া শুরু করেছে। আল্লাহ পাক যদি শুধু বলতেন ইন্নাল ইনসানা লাফি খুসর তাও তো হইতো, কিন্তু এই কথা বলার আগে আল্লাহ পাক ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, তার মানে সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরামের অবস্থা দেখি কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আল্লাহর এই বক্তব্য তিনি তেলাওয়াত করে সান্ত্বনা দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতিগ্রস্ত হবে না তারা যাদের মধ্যে সামনে বর্ণিত চারটি কোয়ালিটি থাকবে। কয়টি কোয়ালিটি? জোরে বলেন, কয়টা কোয়ালিটি? এক নাম্বার হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, ভালো ভালো আমলগুলি করবে। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের পরামর্শ দেবে, সত্যের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর পরস্পরকে সবরের নির্দেশনা দিবে, সবরের দাওয়াত দেবে। সুবহানাল্লাহ। এই চারটি কোয়ালিটি যে মানুষের ভিতরে থাকবে সেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রথম আমাদেরকে শোনালেন নিরাশার কথা। কিসের কথা? নিরাশার কথা। এরপরে আল্লাহ পাক আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন। প্রিয় ভাইরা, ওয়াল আসর, সময়ের কসম। আমরাও কিন্তু কসম খাই, খাই কিনা? আমরাও কসম খাই। মা বলে, বাবা তুই নাকি আজকে মাদ্রাসা যাস নাই? ও কে বলেছে? মা, আল্লাহর কসম আমি মাদ্রাসা গিয়েছি। ঠিক না? এই তুমি নাকি অমুক কাজ করেছো? কে বলেছে? খোদার কসম আমি এই কাজ করি নাই। তার মানে আমরা কসম খাই কার? এত আস্তে করলেন? আল্লাহ নাম নিতে কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন? শাহাদাত আঙ্গুলি উঠাই উপরের দিকে বলেন তো সবাই আল্লাহ। আরো জোরে করে আল্লাহ, চিল্লায়ে করে আল্লাহ। আল্লাহ খুশি হবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহর মতো এত মজার নাম, মধুর নাম আকাশের নিচে জমিনের উপরে কারো আছে? কোন আছে? আল্লাহ। কবি কি সুন্দর করে লেখেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর, ধরার তামাম মনে মুক্তা, সোনা দানা পান্না হীরা, আমার ভাইয়েরা, এক নম্বরে আমাদেরকে যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হলো আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপর। এখন ঈমানটা কি?
ইমানের অনেকগুলি অর্থ আছে। ইমানের এক অর্থ হলো আল ইনকিয়াদ। কত মস্ত বড় বেয়াদব, শুধু মানুষের ইমান হারাই করছে না, বরং ইসলামের মূলে কুঠারাঘাত করছে। বেয়াদব বলে যে আমি নবীর কন্যা ফাতেমার মেয়ের জামাই। তো জনগণকে বলে ঠিক কইছি না? জনগণের তো বেঙ্গ মার্কা, ছাগল মার্কা। হ্যাঁ ঠিক। এরপরে কয়েকদিন আগে আবার দেখলাম তার মুখ থেকে সে বলছে কোরআন হাদিস মানুষকে মুক্তি দিতে পারে না। যদি মুক্তি দিতে পারত তো সাদ্দাম কোরআন শরীফ নিয়ে আদালতে গেছে, সাদ্দামরে কেন কোরআন মুক্তি দেয়নি? কত বড় বেয়াদব! আমার ভাইরা, আমার দেশের সরকার যদি ইসলামিক সরকার হতে এই সমস্ত বেয়াদবের কল্লা ফেলে দিত, ঠিক কিনা বলে? সুতরাং এরা মানুষের ইমান আমলকে কেড়ে দিচ্ছে। যখন লোকজন যায়, আমি আপনাদেরকে ইমানের দাওয়াতটা বোঝাচ্ছি, যখন লোকজন যায় তখন আমি চুপ করে বসে থাকি। এক পান্ডা থাকে পাশে, কানে কানে একটা হুজুর মালদার পাটি একটা আইসি। কিছুক্ষণ পরে একটা চিৎকার মাইরা ওঠে, বেটা তো লাভ দিয়ে শেষ। এখন কবি আল্লামা ইকবালের নজরেও আজ থেকে বহু বছর আগে এরকম পান্ডাদের চিত্র চোখে পড়েছিল, ঠিক কিনা বলেন? কবি আল্লামা ইকবাল তিনি বলছেন, এই যে এরা একটা ভান ধরে আর চুপ থাকে আর এটা চিল্লানি মারে, এটা কারণটা কি জানো? এটা কারণটা হচ্ছে ये हाल तेरा जाल है, मतलब तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या आजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এরা মানুষের ইমানের চোখের মধ্যে কালো চশমা বসাইয়া দেয়। এরা মানুষের কলবের মাঝে শিরক আর বিদআতের মূল ফাউন্ডেশন তৈরি করে দেয়। তাদেরকে অন্ধ করে তাদের পকেটে টাকা দিয়ে আমার বাসার পিছনে গুলশান 1 নাম্বার লেকের পাড়ে বিশাল আকারে 10 তলা বাড়ি করেছে। কি রাজপ্রাসাদ বাড়ির ভাই! গুলশান ওই জায়গায় 1 কাঠা জায়গার দাম আপনি যদি 10 কোটি টাকা দেন এখন আপনি পাবেন না। সুতরাং এই টাকা কই পায়? জনগণ ভালো করে বুঝে, কথা ঠিক কিনা বলে? সুতরাং এই হচ্ছে এক প্রকারের কালেমার দাওয়াত আমার দেশে চলছে, যা মানুষের ঈমানকে হারা করে দেয়। 2, আমার দেশের আরেক শ্রেণীর লোকেরা কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, আমলের দাওয়াত দেন। আমি হাজারবার সেলুট করি, আমি সম্মান করি। এই ঈমান আমলের দাওয়াত দিয়ে অনেকগুলো যুবককে তারা মসজিদমুখী করেন, মানুষকে রাসূলের সুন্নতের পাবন্দি করেন। আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। ইসলামের প্রাথমিক প্রাইমারি লেভেলে একটা ভালো কাজ হচ্ছে, কোনো এতে সন্দেহ নাই। কিন্তু এত কালেমার তালিমের দাওয়াত, তালিম দিয়া, কালেমার দাওয়াত দিয়া যখন আপনারা ঢাকার টঙ্গীর তুরাগ নদীতে একসাথ হন, হাজার হাজার লোকজন, সরকারের লোকজন থাকে, কালেমার মূল দাবিটাই তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। জমিনে মালিক কে? এত অস্তে কইলেন না, হয় নাই। চিল্লায় বলতে হবে, জমিনে মালিক কে? আকাশের মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আকাশের জমিনের একমাত্র রাজত্ব যার, তার নাম হলো আল্লাহ। তিনি সব ক্ষমতার মালিক। তাহলে আমার যেই মানে দাওয়াত আপনারা দেন যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, মরণদাতা নাই, যে আল্লাহর আইন দিয়া বাংলাদেশের সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন নীতি, শিক্ষা নীতি, বিবাহ নীতি, ব্যবসা নীতি, সব নীতি চলবে আল্লাহর আইন দিয়া। আপনারা কেন এই কালেমার মূল কথাটা ওই বিশাল জনসমাবেশে একবার বলেন না, ও বাংলাদেশের সরকার, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে একমাত্র আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে, এই দাবি কেন আপনারা করেন না? আমার ভাইরা, কালেমার দাওয়াতে তসবির ভিতরে টিপে মনে করেন তসবির ভিতরে জান্নাত না। আল্লাহর হাবিব বলেছে, আল জান্নাতু তাহতা
মিন জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে হচ্ছে আল্লাহর জান্নাত। সুতরাং তসবির গোটা টিকবে, মসজিদে বসে থাকবে, আর বাহিরে নমরুদার ফেরাউনের আস্তানা চলবে, ক্ষমতা চলবে। এই কালমা দিয়া বাংলার জমিনে রূপরেখার চরিত্র মানুষের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলে? এই জন্য এই কালেমার আওয়াজকে নিয়ে যেতে হবে সংসদে। এই গেল দুই প্রকার কালেমার তালিমের কথা। তৃতীয় কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে ব্যাখ্যা করে বুঝানো শুরু করে দিল চট্টগ্রামের প্যারেড ময়দানে। এই কালেমার দাওয়াতকে ব্যাখ্যা করে বুঝানো শুরু করলো বছরের পর বছর ঢাকার পল্টন ময়দানে। এই কালেমার দাওয়াতকে বুঝানো শুরু করলো বছরের পর বছর কুমিল্লার ঈদগাহ ময়দান এবং নোয়াখালীর জমিনে। যখন বোঝা গেল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, জীবনদাতা নাই, মরণদাতা নাই, কোনো শাসক গোষ্ঠী নাই আল্লাহর আইন ছাড়া, তখনই ওনাদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। এইরকম দাওয়াত যদি চলতে থাকে, আমাদের পুকুরের সব জিয়ানো মাছ তাদের পুকুরে চলে যাবে। সুতরাং তারা ঠেকাও, তার জনপ্রিয়তা গগনচুম্বী। সুতরাং তার জনপ্রিয়তা কেমনে কমে? সুতরাং তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, উমুক তুমুক বিভিন্ন মানবতা অপরাধী দোষ আনলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাথরের লগে পাথর বাড়ি মারলে কি হয়? আগুন ধরে যায়। সম্মানিত বান্দাকে যে আল্লাহ সম্মান দিয়েছে, যতই টানাটানি করো, তার সম্মান থেকে তারে কেউ নামাইতে পারবে না। কথা ঠিক কিনা বলে? হাতি মরলো লাখ টাকা, মরলো বাঁচলো লাখ টাকা। এই ব্যক্তির সম্মান তোমরা কমাইতে পারবা না, কারণ এটা এই সম্মান দিয়েছেন আমার আরশের মালিক আল্লাহ। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআনের এই পাখিকে ছেড়ে দাও। সারা বাংলাদেশের মানুষ সরকারের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জাতি তার কণ্ঠে মধুর সুরে কোরআনের আওয়াজ শুনতে চায়। সুতরাং আমাদেরকে ময়দানে টিকে থাকতে হলে আমাদেরকে সেই রকম ঈমান আনতে হবে, আর বুঝতে হবে যে এরকম ঈমান এনেছিলেন খাব্বাব খুবাইব। হযরত খুবাইব কি ফাঁসির মঞ্চে দাঁড় করায়া দিল আর বলল, খুবাইব, এই জায়গা থেকে তোমাকে সুন্দর করে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে যদি তোমার জায়গায় তোমার রাসূল মুহাম্মদকে এনে দাও। হযরত খুবাইব বলতেছে, ও কাফেরেরা, কি করে ভাবলেই আমি আমার পরিবারের কাছে যাব আর মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দিব? শুনে রাখ, আমার নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত তোদের হাতে আমার রাসূলকে তুলে দেওয়া দূরের কথা, আমার জীবন থাকতে তোদের অপবিত্র হাত দিয়া আমার নবীর গায়ে একটা ফুলের পাপড়িও নিক্ষেপ করে আমি সহ্য করব না। আমার ভাইরা, আমার মুসলমান যুবক ভাইরা, আমাদের সময় এসেছে, আমাদের সময় এসেছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, ঠিক কিনা বলেন? আমাদের সময় এসেছে এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, তবে সেটা আল্লাহর কসম কোন জঙ্গিবাদী কায়দা নয়। আমরা জঙ্গিবাদীতে বিশ্বাস করি না, আমরা বোমা হামলা বিশ্বাস করি না। এই দেশে এগুলো কারা করাচ্ছে, কারা করছে, মানুষের নজর কোন দিকে কেড়ে নিচ্ছে জনগণ ভালো করে বুঝে। সুতরাং যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, ওরা ধরলে ওদেরকে দেখলে জঙ্গিবাদ বলো, এটা জঙ্গিবাদের চেহারা এরকম না। আমার ভাইরা, আল্লাহ তাআলা জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআনে কথা বলেছেন। আমি সেই মসজিদের খতিব, আপনারা অনেকে জানেন, ঢাকার রয়্যাল ট্যানারি মসজিদ, নোয়াখালীর অধিকাংশ মানুষ সেই হাজারীবাগ রয়্যাল ট্যানারিতে সেখানে আছে তারা। আমার ভাইরা, আমার মসজিদের চেয়ারম্যান হচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে শেখ ফজলুল তাপস। আমার মসজিদের প্রধান উপদেষ্টা হচ্ছেন বর্তমান কমিশনার সেলিম সাহেব। তাদের বক্তব্য আপনি যেখানে যাবেন আপনি কোরআন থেকে কথা বলবেন, কোন সমস্যা হবে আল্লাহরে ভরসা করবেন আর আমার একটা ফোন দিবেন। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করি। আমার ভাইরা,
তার বক্তব্য হলো যে আমরা যে দলে করি না কেন, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে। কথা ঠিক কিনা বলেন? সবাইকে মরতে হবে আমার ভাইরা। সুতরাং আমরা অনেক দেখেছি, অনেক শিখেছি, অনেক রক্ত ঝরিয়েছি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, আমরা শিখবো না, মাথা নত করবো না। আমরা ঈমান আনতে হবে আল্লাহর কাছে। ঈমান আনার বিনিময়ে দুনিয়া, ঈমান আনার বিনিময়ে যদি আমরা মরি, আঘাতপ্রাপ্ত হই। অনেক ঘটনা আছে, আমি সেই দিকে গেলাম না, যেহেতু আমি 18 তারিখ আসবো এই যে লক্ষ্মীপুর টার্মিনালে, আবার আমি 22 ডিসেম্বর আসতেছি। সফলি আসতেছি আমি 22 ডিসেম্বর। কোথায়? বন্দার দিঘির পাড়াতে 30 ডিসেম্বর। ইনশাআল্লাহ আমরা সবার জন্য আমরা দোয়া করবো। সেখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সেখানে আলোচনা করব। উত্তর দত্তপাড়া বান্দার দিঘির পাড়া 30 ডিসেম্বর আমি আমার অসমাপ্ত আলোচনা রাখলাম এই ঈমান বিষয়ে। আমি ইনশাআল্লাহ সেখানে একটা গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে তুলে ধরবো। আমি শুধু আজকে আপনাদেরকে একটু বলতে চাই, ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান। ঠিক কিনা বলেন? যে ঈমান আমাদেরকে শাহাদাতের তামান্না যোগায়, আমরা সেই ঈমানের অধিকারী হতে চাই। আমাদেরকে যে ঈমান কাপুরুষ বানিয়ে দেয়, এই ঈমানদার হইলে চলবে না। সুতরাং আসুন আমরা কোরআন বুঝি, কোরআনের রাজ কায়েম করার জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা খাব্বাব খুবাইবের মতন ময়দান আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় বলে আমিন। জোরে বলে আমিন। ইনশাআল্লাহ একটা মুনাজাত হবে, সবাই নামাজের শুরুতে বসেন। আমার ভাইরা বশিকপুর আজিরা মসজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে যাচ্ছি, প্রচন্ড শীতের মাঝে তোমার বান্দারা চাতক পাখির মতন বসে আছে। আয় আল্লাহ তাআলা, আমার আগে আমার প্রিয় ভাই মাওলানা জুবায়ের সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। আমি তোমার ছোট্ট নগণ্য গোলাম। আয় আল্লাহ তাআলা, কোরআনের উপর আর বিশ্বের আন্তর্জাতিক মুসলমানদের বিষয়ে আর ঈমানের উপরেই কথা বলেছি। আমাদের কথার মধ্যে যদি কোনো প্রকারে ভুল ভ্রান্তি হয়ে থাকে, ইলম কমতির কারণে, ভাষার দুর্বলতার কারণে, আল্লাহ তুমি দয়া করে ভুলগুলি মাফ করে দাও। বিনিময়ে যা কিছু সওয়াব দিয়েছো, লাখো কোটি করে সওয়াব বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের পবিত্র রওজা মুবারক সুদূর সোনার মদিনায় সওয়াবগুলি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, তাদের কবরে সওয়াবগুলি পৌঁছায়া দাও। বিশেষ করে এই বশিকপুর, এই লক্ষ্মীপুরের জমিনের মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরে এই তাফসীর মাহফিলের সওয়াবগুলি পৌঁছায়া দাও। তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তাদের কবরের সাথে তুমি সোনার মদিনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, আর আমার যে যুবক ভাইগুলি ঘুম হারাম কইরা দিনের পর দিন পরিশ্রম করে পোস্টার, মাইকিং, লাইটিং, আয় আল্লাহ টাকা পয়সা কালেকশনের জন্য, মাহফিলের জন্য যতজনে কষ্ট করেছেন, আল্লাহ মেহেরবানি করে তোমার সব বান্দাকে তোমার দরবারে কবুল করে নাও। মাহফিলের আয়োজক আর শ্রোতা যারা আমরা এখানে এলাম, আমাদের যাদের জনম দুঃখিনী মা, আমাদের গর্ভধারিণী মা, আমাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি কবরবাসী, আল্লাহ দয়া করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছে দাও। মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের অনেকের মা বাবা বুড়া হয়ে গেছে, পায়ের গিরা, পাতের গিরা, কোমরে ধারা, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। রব্বুল আলামিন, তুমি দয়া করে ওই মা বাবাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার কত যুবক ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার যুবক ভাইদেরকে
হযরতে জাফর ইবনে তাইয়ারের সাথে জান্নাতের মেহমান বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, বদরের প্রান্তর থেকে এই পর্যন্ত আমার বাংলাদেশও তোমার কোরআনের দাঁড়িরা, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের উঁচু পর্যায়ের নেতারা, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, দেখলে যারা ছবিরা গুনে গুনে মাপ হয়ে যায়। আয় আল্লাহ, জালিমেরা কেমনে পারলো গলার মধ্যে রশি ঝুলাইতে মাওলা। আয় আল্লাহ, তুমি তোমার বান্দা গুলির শহীদ হিসাবে কবুল করে না। লক্ষ্মীপুরের জমিনে কোরআনের আরেক দাঁড়িয়ে পিটাইয়া পিটাইয়া ছাদের মধ্যে নিয়ে মেরেছে আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামকে তুমি শহীদ হিসাবে কবুল করে না। আয় আল্লাহ, সবাইকে তো মরতে হবে, সবাইকে অন্ধকারে যেতে হবে বাবুলা। আয় আল্লাহ, কত রকম মানুষের মৌত হয়, আমরা কুকুর ছাগলের মতন মরতে চাই না। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাদের। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে না। আমাদের ইমানের ব্যাটারিতে তুমি চার্জ দিয়া দাও, আমাদের ইমানের শক্তি বাড়াইয়া দাও। বদরের সাহাবীদের, উহুদের সাহাবীদের মতন ইমান দান করে দাও। যে ইমান মরতে শিখে, যে ইমান লড়তে শিখে, যে ইমান বাতিলের সামনে মাথা নত করতে জানে না, এমন ইমান আমাদেরকে তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আমার এলাকার যুবক ভাই, আয় আল্লাহ, আমার জাকির ভাই, তার নেতৃত্বে যত যুবক ভাইরা কষ্ট করেছেন, আল্লাহ তুমি সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে না। যেই বাড়িতে উঠলাম, যেই বাসার মা বোন কষ্ট করে রান্না বান্না করেছেন আলেম ওলামার জন্য, আল্লাহ ওই বাড়িতে ওই মা বোনদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। আমার আলেম ওলামা ভাইয়েরা অনেক কষ্ট করে বসে আছেন, চাতক পাখির মতন তোমার বান্দারা বসে আছেন, কেউ উঠে নাই। আল্লাহ, তাদের হৃদয়ের খোরাক দেওয়ার যোগ্যতা আমার নাই। তুমি দয়া করে যা বলাইছো বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শামসুদ্দোহা যিনি কবরবাসী, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, বড় ভাঙ্গা মন নিয়ে বলি, সারা বিশ্বের মুসলমানেরা আজকে মার খায়। একটা হাতি মারা গেল, একটা হাতি মৃত্যুর কারণে সারা বিশ্বময় খবর হয়ে গেল, মিডিয়া পাগল হয়ে গেল। একটা বিড়াল মারা যায় আমেরিকা, একটা কুকুর মারা যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, চিড়িয়াখানায় একটা বাঘ মারা গেলে কত আফসোস করা হয়, কিন্তু তোমার সৃষ্টির সেরা মানুষ মুসলমানদেরকে কুত্তার মতো এইভাবে পিটাইয়া মারে। আল্লাহ, মুসলমানদের দাম বুঝি আল্লাহ তোমার কাছে নাই। আল্লাহ গো, ওই মুসলমানদেরকে তুমি রক্ষা করো, ওই জালিমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, কাশ্মীরের জমিনে রহম পৌঁছায়া দাও, ফিলিস্তিনের জমিনে রহমত পৌঁছায়া দাও আল্লাহ। বার্মার আরাকান, রোহিঙ্গার মুসলমানদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, মুসলমানদেরকে কেমনে মারে তুমি দেখো আল্লাহ। কোন বন্য প্রাণীকে তো এমনি মারে না গো আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানদেরকে তুমি রক্ষা না করলে কে করবে গো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা ফাদনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ, এই বাংলার জমিন, ওলিউল্লাহর জমিন, আলেম ওলামার জমিন, আয় আল্লাহ, দ্বীনি প্রতিষ্ঠানের জমিন, এই দেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে তুমি হেফাজত করো আল্লাহ, যাতে ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় না দেয়, কত অপপ্রচার চালাচ্ছে আল্লাহ। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে তুমি তাজা রাখো আল্লাহ। আয় আল্লাহ, আমার
উস্তাদ তুল্য আলেম ওলামা যারা আছেন, আল্লাহ সবাই তুমি হেফাজত করো আল্লাহ। আমরা সারা বাংলাদেশে যারা ঘুরে ঘুরে কোরআনে কথা বলি, জীবনের কত রিস্ক নিয়ে কথা বলি, আল্লাহ কতদিন হয়ে যাব দেখি না, ছেলে সন্তান দেখি না। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনে দাওয়াত নিয়ে বের হয়েছি, আল্লাহ আমাদের জীবনগুলিকে তুমি হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ, কোরআন থেকে হক কথা বলার তৌফিক তুমি দিয়া দাও। এই জমিনে কোরআনের রাজ তুমি প্রতিষ্ঠিত করে দাও। যেই জমিনে ঝরেছে রক্ত, সেই জমিনে ইসলামী আন্দোলনের ফাউন্ডেশন করে দেওয়ার শক্ত। আয় আল্লাহ, তুমি দয়া করে ইসলামী সমাজ দান করে দাও। খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। আর কত চাও শহীদ খোদা, উজাড়ে দেশ উজাড় প্রায়। আর কত চাও রক্ত খোদা, উজাড়ে দেশ উজাড় প্রায়। চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভর ভর, সকলে কিছুর বদলতে দাও খোদা তোমার ইসলামী সমাজ। আমিন। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। আল্লাহ আমাদের কোরআনের পাখি সারা বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা আল্লাহ, আমার ছেলের মতন পাশে বসে কথা আদর করতেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার ওলি আল্লামা সাইদিরে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ সাইদিরে মুক্তি দিয়ে দাও। আল্লাহ সাইদিকে রেখে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের মুক্তি দাও, আমাদেরকে শক্তি দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল তুমি কবুল করো আল্লাহ, এই ময়দান তুমি কবুল করো আল্লাহ, মসজিদ কুরআনিয়া মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি তোমার ছোট্ট নগণ্য গোলাম আল্লাহ, আমার দোয়া তুমি কবুল করো আল্লাহ, আমাদের সবাই দোয়া তুমি কবুল করো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, আমার পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, মা বোনদের বিষয়ে কথা বলতে পারি নাই, মা বোনদেরকে নেক হায়াত দিয়ে দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায়া দাও, মা বোনদেরকে ফরজগার বানায়া দাও, মা বোনদের কত জনের কত রোগ আল্লাহ তুমি সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে ফাতেমা খাদিজার মতন ভালো ভালো আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে সুমাইয়ার মতন কোরআনের জন্য শহীদ হওয়ার তৌফিক দিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।